কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? জাতীয় নির্বাচনে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনী আমেজ। বেশ সরগরম ঢাকা ৮ আসনের নির্বাচনী হাওয়া। বিশেষ করে বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে লড়াই জমজমাট। সম্প্রতি মির্জা আব্বাসের সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি ও তার সমর্থকরা। এ নিয়ে চলছে আলোচনা ও নানা তর্ক বিতর্ক। এবারে দুই প্রার্থীকে এক হয়ে প্রকাশ্যে বিতর্কে আসার আহ্বান জানালেন আরেক প্রার্থী, আলোচিত মডেল ও সাবেক মিস আর্ট মেঘনা আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই প্রার্থী ফেসবুকের এক পোস্টে আহ্বান জানান। সেখানে তিনি বলেন, মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারিকে মানুষকে কম্পেয়ার করার সুযোগ দেই, কাজে ও কথায় আসলে কে পারদর্শী। স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসির উদ্দিনকে আহ্বান জানাচ্ছি, আসুন উন্নত বিশ্বের মতো পাবলিকের সামনে একসঙ্গে গঠনমূলক ডিবেট করি। এর আগে মেঘনা আলম বলেছিলেন, মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া উচিত আর নাসির উদ্দিন পাটোয়ারের উচিত আরও শেখা। তবে দুই প্রার্থী মেঘনা আলমকে নিয়ে কোনো মন্তব্য করেনি। গত ২৮ ডিসেম্বর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা ৮ আসনের মনোনয়ন ফর্মও সংগ্রহ করেন। এর আগে মেঘনা আলম জানান, ঢাকা ৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ঢাকা ৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করতে হবে, যাতে পথ চলার সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা। মানুষ যেন নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা ৮ এলাকার মানুষের পুষ্টি চাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করেন।